বন্ধু হযরতে মুসা আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে। আমার আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে। নমরুদ খোদাই দাবি করেছিল, আমার আল্লাহ পাক নমরুদকে ধরে নাই। যখনই তার পয়গম্বর তার বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আমার আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। বাংলাদেশের জালিম শাসক আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে, তারপরে আমার আল্লাহ কিন্তু ধরে নাই। যখনই কোরআনের পাখি আল্লাহর বন্ধুদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে বিষ প্রয়োগ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, আমার আল্লাহ পাক তখন তাকে কুদরতি হাতে ধরেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন। যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, তখন ওগো আল্লাহ, নমরুদ আর ফেরাউন আর হামান এই দুই বেয়াদবকে আপনি জলদি করে থামান। কারণ নমরুদ আর ফেরাউন ডাক দিয়ে বললেন, আল্লাহ, নমরুদ আর ফেরাউন আমার সঙ্গে বারবার দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি আমার দোস্ত, ফেরাউন আর হামানের কথায় বিন্দুমাত্র পেও না কষ্ট। আমি হলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি হলাম আসমান জমিনের সরকার। এই মুহূর্তে ফেরাউন আর হামানকে ধরা দরকার। ও মুসা, জলদি করে তোর গাড্ডি গুড্ডি গুছা নিয়ে তোর দলবল জলদি করে নদীর কিনারায় চল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে নদীর কিনারায় গেলেন। যখন আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, তখন ও মুসা, জলদি করে ফেলে দাও নদীতে তোমার হাতের আশা। মুসা আলাইহিস সালাম লাঠিকারা দরিয়ায় ফেললেন। যখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 12টা রাস্তা করে দিল, তখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, নিয়ে তোর দলবল জলদি করে নদী পার হয়ে ওপারে চল। আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। যখন ফেরাউন নদীর কিনারায় এসে দেখলেন, তখন হয়ে আছে 12টা রাস্তা। ডাক দিয়ে বললেন, মুসাকে ধরার জন্য আমি ফেরাউন করেছি ব্যবস্থা, চল চল চল, জলদি করে মুসাকে ধরার জন্য চল। এই বলে নদীর মাঝখানে গেলেন। যখন আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, তখন ও জিব্রাইল, এই মুহূর্তে ফেরাউন আর হামানের সঙ্গে করতে হবে আড়ি, মার ডানা দিয়ে রাস্তায় বাড়ি। জিবরিল আমিন ডানা দিয়ে রাস্তায় বাড়ি মারলেন। যখন সঙ্গে সঙ্গে রাস্তা পানিতে মিশে গেল, তখন ফেরাউন একবার নদীর তলদেশে যায়, আরেকবার পানির উপরে উঠে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, বাঁচাও, এই মুহূর্তে দেহ আর করলাম আমি ফেরাউন আর হামান, এই মুহূর্তে আনবো তোমার পরে ঈমান। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান, এই মুহূর্তে বাহির করব নদীর মাঝখানে তোর জান। এই বলে আল্লাহ পাক আজরাইলকে আদেশ দিল। আজরাইল সঙ্গে সঙ্গে ফেরাউনের জীবন কেড়ে নিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক তখন তাদেরকে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত হতে লাগলেন। যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, তখন ও আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুই আমার দোস্ত, নমরুদের ব্যথায় পাস না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদের বাহির করব জান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংরা মশাকে হুকুম দিল। ন্যাংরা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংরা মশায় যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করার ডাক দিয়া কয়, ওরে তোরা কি আছিস কোথায়, জলদি করে আমার কাছে আয়। আমার নাকের ভিতরে ঢুকছে একটা ন্যাংরা মশা, দিচ্ছে এখন দারুণ কষা, আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো। নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংরা মশা করেছে আড়ি, মার মাথায় জুতার বাড়ি, জুতার বাড়ি মারে। যখন
যন্ত্রণা একটু কমে যায় তখন জুতার বাড়ি যখন বন্ধ করে দেয় আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, সেনাপতি তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি? মার মাথায় জোরে জোরে জুতার বাড়ি। জোরে জুতার বাড়ি মারলো যখন নমরুদের মাথার খুলে উড়ে যায়। নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। তখন আমার আল্লাহ পাক কাউকে বিদায় করেছেন খাওয়াইয়া জুতার বাড়ি, কাউকে ফাটাইছে জেল, আর খুনি হাসিনার বাংলাদেশে রাখিনি কোন আল্লাহ বেল, ঠিক কিনা? পরাজিত শক্তির ফেসিবাদী নেত্রী খুনিয়া জালেম সাহেব, খুনিয়া হাসিনা সরকার বিভিন্ন সময় ছেড়েছে বুলি, অন্যায়ভাবে করেছে। ওই রংপুরের আবু সাইদ চ অসংখ্য আলেমের পরে গুলি, মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক। রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা। ফাঁসির কাস্তে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে। আল্লামা সাইদের জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে জালিম শাহের জীবন থেকে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে ঢাকার অলিতে গলিতে আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক ধরেছে জালিমকে কুদরতি হাতে। বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশ পথে, ঠিক কিনা? বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তুমি জানো না বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। সবার বিচার হবে বুবু, হবে আনা আনা, তোমার বিলাই হবে বিচার হবে 16 আনা। বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন হিরো। আল্লাহর কোরআন মানার কারণে আমার আল্লাহ পাক তাকে করে, উনি ছিল জিরো, আল্লাহর কোরআন মানার কারণে আমার আল্লাহ পাক ওমরকে করেছে হিরো। আর আবু জেহেল ছিল হিরো, আল্লাহর কোরআন না মানার কারণে আমার আল্লাহ পাক তাকে করেছে জিরো, ঠিক কিনা? এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ আদায় করতেছেন, সিজদারত অবস্থায় এমন সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে। সালাম ফিরালেন, লাঠিখানা দিয়ে জমিনে আঘাত করে বললেন, হে জমিন, তোর ভিতরে প্রিয় নবী শাহিদ, তোর ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাহিদ। আমি আমিরুল মুমিনিন নামাজ আদায় করতেছি, একটা সেকেন্ডের জন্য আর নড়াচড়া করতে পারবি না। বলতে দেরি হলো, ভূমিকম্প বন্ধ হতে দেরি হলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারাই ছিল ঈমানদার, তারাই ছিল মুমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে মুসলমান নাই খাঁটি, ইমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি বলে শান্তি চলে যায়, শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম। আমার ভাইরা, এখন বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম। আমার পার্শ্ববর্তী ভারত, এই ভারতের কসাই নরেন্দ্র মোদী বারবার মুসলমানদের অন্তরে আঘাত করতেছে, ঠিক কিনা? ভারতের মুসলমানদেরকে গরুর মতন জবাই করতেছে। শুধু তাই নয়, বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র করতেছে। আমাদের দিদি বাবু ওই দাদার পাশে কুটকুট করতেছে, হঠাৎ করে নাকি বাংলার জমিনে ঢুকে বলবে। বাংলাদেশের যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইমানের বলে বলে বলিয়ান হয়ে গেছে। আর একটি বার যদিও ভারতের কসাই তুমি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করো, বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি যুবক তারা তাদের বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দেবে। একটা সেকেন্ডের জন্য বাংলার জমিনে তোমাকে প্রবেশ করতে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা? পাহাড় দেখেছো, ওজন দেখো নাই, সাগর দেখেছো, গভীরতা দেখো নাই,
বাঘ দেখেছো, হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই, মুসলিম জাতি দেখেছো, মুসলিম জাতির ইমানের তেজ দেখো নাই। এই মুসলমান সেই মুসলমান যারা 59 জন সৈন্যকে নিয়ে ইয়ারমুক প্রান্তরে 60,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। এই মুসলমান সেই মুসলমান আমার ভাইয়েরা, ওই আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে 30,000 সৈন্যের বিরুদ্ধে 3,000 সৈন্য নিয়ে লড়াই করেন ইসলামকে বিজয় করেছেন। এজন্য বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। আবার যদি ইসলামকে নিয়ে সিনেমিনি করা হয়, কোরআনকে নিয়ে সিনেমিনি করা হয়, কারা কারা এই কাপড়ের কাপড় মাথায় বেঁধেন বাংলার জমিন ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছেন, তো তাহলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, দুইজন স্বামী স্ত্রী চিড়িয়াখানা দেখতে গেছে। ঘুরতে ঘুরতে দেখে সুন্দর একটা বানর। স্ত্রী কোনোদিন বানর দেখে নাই। স্বামীকে ডাক দিয়ে বসে, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দাবি, এত সুন্দর বানর আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তা বানরকে আমরা 2টা কলা খেতে দিই। ভালোবেসে বানরকে 2টা কলা খেতে দিয়েছে। বানর কলা 2টা নিয়ে সর্বপ্রথমে ছিলে নিচের দ্বার দিয়ে ঢোকায়া আবার তাই বাহির করে খাওয়া শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে স্ত্রী অগ্নিশর্মা হয়ে গেল। ডাক দিয়ে বলছে, এর নামেও বানর, কামেও বানর। স্বামী ডাক দিয়ে বলছে, স্ত্রী তুমি রাগ করো না, এ অবলা জানোয়ার, একে যা শিক্ষা দেওয়া হয়েছে তাই শিখছে, অতএব বেয়াদব হলের মনিব। হঠাৎ করে মনিব এসে গেল, ডাক দিয়ে বললেন, আপনিও বেয়াদব, আপনার বানরও বেয়াদব। বলছে কারণটা কি? বলছে আপনার বানরকে আমরা ভালোবেসে 2টা কলা খেতে দিলাম, আর কলা 2টা ছিলে সর্বপ্রথমে নিচের দ্বার দিয়ে ঢোকালো, তাই আবার বাহির করে খাওয়া শুরু করলো। সঙ্গে সঙ্গে বলছে, ভাইজান আপনারা রাগ করবেন না, অসন্তুষ্ট হবেন না, আমিও বেয়াদব নই, আমার বানরও বেয়াদব নয়। এখান থেকে 10 মাস আগে আপনাদের মতন 2 জন স্বামী স্ত্রী ঘুরতে ঘুরতে এসে আমার বানরকে 2টা ফজলি আম খেতে দিয়েছে। আমার বানর বুঝতে না পেরে আম 2টা আটি সমেত খেয়েছিল। খাওয়ার পরে 3 দিন পর্যন্ত পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল, পেটের ব্যথায় ছটফট করেছিল। শেষ পর্যন্ত পশু হাসপাতাল থেকে অপারেশন করে আটি বাহির করতে হয়েছে। তাই এখন যা কিছু খায় নিচের দ্বার মেপে খায়, যতদূর খেয়ে হজম করতে পারে ততদূর খাওয়ার চেষ্টা করে। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, তোমরা যতদূর খেয়ে হজম করতে পারবে ততদূর খাওয়ার চেষ্টা করবে, তার অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবে না, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। যে দেশের সংবিধানে সংসদেতে আল্লাহর কোরআন সংসদেতে আইন বৈধ রাখেন, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘন ঘটা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল মার্কিন ভারত আসল খোটা। সবই তো নাচের পুতুল মার্কিন ভারত আসল খোটা, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত যখন গভীর হয়ে যেত, একমাত্র হত্যা করলাম আল্লাহকে ভয় করেন, রাসূলের হাদিসকে অনুসরণ করেন, একখানা তরবারি নিয়ে উনি বেরিয়ে যেতেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। একদিন ঘুরতে 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 বহুদূর চলে গেলেন, যখন একজন আগন্তুক ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন, তখন ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত বিষাদ আলাপগুলো বন্ধ হয়ে যায়, এই গভীর রাত্রে আপনি কোথায় যাবেন? বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, তুমি কি জানো না হত্যা করলা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বলেছেন, the fire of the hell will not touch to guide the first lies, we cry for the fear of Allah and secondly will cut the dark night। আল্লাহ রাসূল বলেছেন, 2 প্রকারের চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথমত সেই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয়ত সেই চক্ষু যে চক্ষু রাতের অন্ধকারে মানুষের পাহারা দান করে। আমি মানুষের পাহারা দেওয়ার জন্য ঘুরিয়া বেড়াই। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আজকে রাত্রে আপনার বাড়িতে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেছে, এই সংবাদ এই খবর কি আপনি রাখেন? বলছে, কি ঘটনা ঘটে গেল? বলছে, এই রাত্রে এক ব্যক্তির একটা ছেলে সন্তান হয়েছে। ওই সন্তানকে 1 টুকরা নয়, 2 টুকরা নয়, 12টা টুকরা করে কাপড়ের কাপড় দিয়ে আপনার ঘরের
বারান্দায় ঢেকে রেখে দিয়েছে। আর ওই সন্তানের রক্ত দিয়া, তার হাতের অঙ্গুলি দিয়ে কাপড়ের পরে লিখে দিয়েছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের। বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন থমকে দাঁড়িয়ে গেল, চোখ দুটো লাল টকবক করতে লাগলেন, ঘাড়ের শিরা ফুলে গেল। হুঙ্কার দিয়ে বলছেন, কার এত বড় হিম্মত, কার এত বড় সাহস, আমার ঘরের বারান্দায় এই সন্তানকে 12 টুকরা করে রেখে গেছে। আমি জানতে চাই, আসামিকে ধরতে চাই, আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন চলে গেলেন, যে দেখলেন সত্য ঘটনা। এই মাত্র একটা সন্তানকে 12 টুকরা করে কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। আর ওই আয়াতটি লেখা আছে। উনি সঙ্গে সঙ্গে একদল প্রশাসন ডাক দিলেন আর বললেন, যাও যাও যাও, তামাম রাজ্যময় ঘুরে দেখতে হবে। আমি আমিরুল মুমিনিন ঈশার নামাজ পড়ে মসজিদে নববীতে বসে থাকব। এই সময়ের ভিতরে আসামিকে ধরে আমার রাজদরবারে হাজির করতে হবে। আমি জানতে চাই এই সন্তানটি কার, কে 12 টুকরা করেছে। আমিরুল মুমিনিন চলে গেলেন। দিন চলে গেল, রাত এসে গেল। আমিরুল মুমিনিন ঈশার নামাজ পড়ে মসজিদে নববীতে বসে আছে। এখান থেকে 50-60 বছর আগে যখন মুয়াজ্জিন ফজরের আযান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর। যে ঘরে চলবে জি বাংলার কিরণমালা, ওই ঘরে জন্ম নেবে না কিন্তু আল্লাহওয়ালা। ঠিক কিনা আমার বন্ধুগণ? যতই আমাদের আম্মাজানদের পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। এখান থেকে 50-60 বছর আগে বাপ দাদা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো। আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়। ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায় নাউজুবিল্লাহ, নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখেন, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, রঙ্গিন আলোয় নগ্ন ছবি স্বামী যে রাত কানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়। এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টেক্কা দিয়ে করছে বাহাদুরি। এই সমাজের ভাঙরে তালা, এই সমাজের ভাঙরে তালা, কররে খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাসাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ঈশার নামাজ পড়ে বসে আছে। চারিদিক থেকে প্রশাসন চলে আসলো, কিন্তু আসামিকে ধরা তো দূরে যাক, কোনো তথ্য, কোনো সন্ধান দিতে পারলেন না। উনি ব্যর্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গে উনি ডাক দিয়ে আল্লাহকে বললেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ তুমি নিজেই যথেষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তুমি বলেছো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, তোমরা হতাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। আমি আমিরুল মুমিনিন, আমি হতাশ হই না, আমি নিরাশ হই না। আল্লাহ তুমি জানিয়ে দাও এই সন্তানটি কার, কে 12 টুকরা করেছে। শুধু তাই নয়, তোমার রাসূল বলেছেন, কলবুন শাকিরুন, রাসুন সাজিদুন, লিসানুন যাকিরুন, হারামাল্লাহু আলাইহিন নার। 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। প্রথমত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করে। দ্বিতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাথা দিয়ে আল্লাহ তোমাকে সিজদা করে। তৃতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জিহ্বা দিয়ে আল্লাহ তোমার নামের জিকির করে। আমি তোমার গোলাম, আমার অন্তর দিয়ে আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করি, আমার মাথা দিয়ে তোমাকে সিজদা করি, আমার জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করি। আমার অন্তর দিয়ে কার প্রশংসা করতে হবে? আমরা কার প্রশংসা করি? আমরা নেতা নেত্রীর প্রশংসা করি, মাতব্বরের প্রশংসা করি, চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি। আল্লাহর প্রশংসা আমরা করি না। ঠিক কিনা? কেন আল্লাহর প্রশংসা করতে হবে? আমার সঙ্গে সকলেই বলেন, এই নীল আকাশ
আর সবুজ পৃথিবী সবই তোমার দান। এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়া রাখব খোদা, জীবন দিয়া রাখব খোদা আল কুরআনের মান। এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। ঠিক কিনা? কিন্তু সেই কোরআনের মানকে আমরা রাখতে পারতেছি? আমার ভাইরা, এই কোরআনের সম্মান আমরা রাখতে পারি না। আজকে নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমান নীরব ভূমিকা পালন করে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার নবীজি উম্মতের জন্য সিজদারত অবস্থায় যার যার হয়ে কাঁদতে থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। এমন তো অবস্থায় জিবরিল আমিন দৌড় দিয়ে আল্লাহর নবীর সন্ধানে চলে যাবে। যে দেখবে নবী আমার জাহান্নামের দরজার কাছে সিজদারত অবস্থায় উম্মতের জন্য যার যার হয়ে কাঁদতেছেন, ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের দরজায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলেই দাঁড়িয়ে আছে, আপনি না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। আমার নবীজি ডাক দিয়ে বলবেন, আকি জিবরাইল, আদম থেকে শুরু করে কোন নবী জান্নাতের দরজায় আসলো এটা আমার দেখার বিষয় না। যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে উঠবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর বিরুদ্ধে কথা বলা হয় আর মুসলমান নীরব ভূমিকা পালন করে। আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আর একটা বারের জন্য নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বললেন আমাদের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দেব। একটা সেকেন্ডের জন্য নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে সিজদা করতে হবে কাকে? আমরা সিজদা করি কাকে? এখন সিজদা করি ভণ্ড পীরের মাজারে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম। আমরা সিজদা করি ওই ভণ্ড পীরের মাজারে। দেখেন না বাংলাদেশে এখন বাবার অভাব নাই। বাবারে বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, খাজা বাবা, বাবারে বাবা, বাবার এখন অভাব নাই। আহারে, আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। আমাদের মতন আলেমের কারণে আজকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের মতন আলেম, আমাদের মতন হাফেজ, মাথায় টুপি দিয়া, লম্বা জুব্বা গায়ে দিয়ে ভণ্ড পীরের মাজারে ঢোল বাজায় আর গান গায়। আমার মরণ কালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। কলেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের কোন গীতি গায় ও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমি রংপুরে একটা মাহফিল করতে গেলাম, যে দেখে আমার আগে একজন গাচ্ছে, শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। কত বড় বেয়াদব যে আখেরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। আবার বলছে বাতির মত বাতি হলে ঝড় বাতাসে নেবে না, আমার বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা নাকি লাগে না। আবার গাচ্ছে কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো ছিলাম দয়াল বাবার লোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু ঘুরে গাইলে কিন্তু জান্নাতের রাস্তা খুলে যায়। কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম নবী মুহাম্মাদের লোক, আমরা বলবো ছিলাম নবী মুহাম্মাদের লোক। ঠিক কিনা? আমার ভাইরা, মুতে পারি দেয় না, আবার পীর বলে দাবি করে। ঠিক কিনা? আমার বাবা এত বড় গুণী,
মুতে লয় না পানি, করে শুধু টানা টানি, ঠিক কিনা? গাঁজা খায়, মদ খায়, নামাজ নাই, কালাম নাই, আমার নিজের চোখে দেখা প্রসাব ফিরেছে, কিন্তু ঢিলাগুলো ব্যবহার করে না, গায়ের গন্ধে টাকা যায় না, আবার বলে আমরা পীর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ঢাকা ধামরাইল একটা মাহফিল করলাম, কালামপুর রেস্টুরেন্টে নেমে দেখি একটা বিশাল গেট তৈরি করেছে, মাঝখানে লেখা আছে ল্যাংটা বাবার মাজার। তা আমি অবাক শীতে দাঁড়িয়ে দেখতেছি যে ল্যাংটা বাবার মাজার। দূর থেকে একজন মুরব্বি, হুজুর আপনি কি দেখতেছেন? আমি বললাম ল্যাংটা বাবার মাজার। বলছে বর্তমান যে বাবা আছে এ বাবাও ল্যাংটা, আপনি বাবাকে দেখবেন? আমি বললাম দেখতে পারলে ভালো হয়। এগিয়ে যেয়ে দেখি ঘরের ভিতরে বাবা উলাঙ্গ অবস্থায় শায়িত। বলছে হুজুর এই ল্যাংটা বাবা সকাল সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীকে নিয়ে জিকিরের তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন? আমি বললাম শুধু শুনবো না, আমাকে নোট করে দিতে হবে। দয়াল বাবা কয় জিকিরের তালে তালে কাপড় চোপড় খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বগুড়ার শহর একটা মাহফিল করেছিলাম, 9টায় আমাকে স্টেজে নিয়ে গেল, যে দেখি এমন একজন ব্যক্তি জিকির করতেছে, চুলের বাহার কি, দাড়িরও বাহার কি, মুসের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বান্ধে চট, মাথায় জমের জট, ভুমা ভুমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধানের গোস। আর ঝুঁকি ঝাঁকি কি, আর যে বোঝে না প্রেমের জ্বালা, হায়রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার বাজান বিনে আপন কেহ নাই, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। জিকিরের ঠেলা আমি আর সহ্য করতে পারলাম না, উঠেই শুরু করে দিলাম। আরে যে বোঝে না প্রেমের জ্বালা, হায়রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার বাজান বিনে আমার রসুল বিনে আপন কেহ নাই, আমার আল্লাহ বিনে আপন কেহ নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আলুর বস্তা ডাললে আলু বাইরায়, বেগুনের বস্তা ডাললে বেগুন বাইরায়, চাউলের বস্তা ডাললে চাউল বাইরায়, যার শেষ মুহূর্তের কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আপনি আমি যদি চিরজীবন গান গেয়ে যাই, আপনি আমি যদি চিরজীবন ভণ্ড পীরের জিকির করে যাই, তাহলে আপনার জীবনের জন্য জান্নাতখানা হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাতখানা কিন্তু, আল্লাহর জান্নাতখানা হারাম হয়ে যাবে, জাহান্নামখানা ওয়াজিব হয়ে যাবে। এজন্য আসুন একটু আল্লাহর গান গাই, আমার রাসূলের গান গাই, সকলে জবান খুলে গান। আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে, তোমার প্রেমে পড়ে আমার অন্তর হলো ছাই, পরকালে তোমায় যেন একবার দেখা পাই, তোমার শাফায়াত না হলে জীবন যাবে বিফলে, তোমার শাফায়াত না হলে জীবন যাবে বিফলে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে সিজদা করতে হবে, আল্লাহকে সিজদা দিতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। রাত যখন গভীর হয়ে গেল, আমার আল্লাহ পাক একজন সাহায্যকারী পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, তোমার গোলাম আমার গোলামকে জানিয়ে দাও, আর কাঁদতে হবে না, আর সিজদা করতে হবে না, বাড়িতে চলে যাক, তার দাসীর কাছে জিজ্ঞাসা করুক, তার দাসী সকল ঘটনা খুলে বলে দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহায্য করলেন কে? সাহায্য চাইতে হবে কার কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন দুইটা জিনিস ইমান ধ্বংসের ষড়যন্ত্র, একটা হলো মহিলা আর একটা হলো মোবাইল। বাংলাদেশের যুবক যুবতীর ইমান ধ্বংসের আজরাইল। রাত যখন 12 বাজে তখন যুবকেরও 12 বাজে, যুবতীরও 12 বাজে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন লান আল্লাহু মিনান নিসা ওয়াসসালতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন চার প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে মহিলা যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, হাতে মেহেদি দেয় না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না, স্বামী ডাকলে কাছে যায় না, আর স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করেন, ডিম চুরি করেন, চাউল চুরি করেন, বিক্রি করেন, পিতার বাড়ি পাঠায়, গহনা তৈরি করেন, শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? আর এখন স্বামীর সামনে সাজে না, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন শুরু হয় তখন ওই নীলডুমুর বাজারে ঢোকা যায় না, লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না, শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, ছায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব, ওরা আমাদের মুরব্বী, ওদের কথা আমাদের রাখতে হয়, ঠিক কিনা? বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, বাজারে যাওয়ার সময় এমন সাজে বাংলাদেশের নাবিকুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল, কথাটা ঠিক না ভুল? পায়ে পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখে মারে কিল। ওই হনুমানের বাচ্চা একটা ফোটানি ব্যাগ গাড়ি দিয়ে আগে আগে যায়, আমরা তামলার দল, এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি, মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জোগাড়িয়ে। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে বেয়াকুব, বিবাহ যদি না হয় ভাবি কয়া ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আন্টি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পরে আবার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল, টাটা টাটা, ওদের হাঁটু মাল্লার বাটাম এখন ফাটা ফাটা, আপনারা কি সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে কাটার বুকে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারী তাকবীর। আপনারা কি রাগ করতেছেন? অসন্তুষ্ট হচ্ছেন? আলোচনা কি আরেকটু চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো, কতক্ষণ চলবে? সারা রাত, শুধু আজকের রাত, সূর্য যতদিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কুরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়, চিরজীবন ইসলামের বিজয় হয়েছে। আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। কোন বামপন্থী জালেমের ক্ষমতা নয় আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য আমি খলিলুর রহমান জীবন দিতে রাজি, মরতে রাজি, শহীদ হতে রাজি, আমার রক্তটুকু বাংলার জমিনে বিলিয়ে দিতে রাজি। একটা সেকেন্ডের জন্য কোরআনের বিরুদ্ধে আমি কাউকে কথা বলতে দিতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 13 সালে ওই খুলনার বেতকাশি সালে সব মাহফিল থেকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। ভেটখালি থেকে 1 বৈশাখে রাস্তায় আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওই ঝিনাইদহ থেকে ডিবি আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল একটাই মাত্র কারণ, কোরআনের কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, নবীর পক্ষে কথা বলার কারণে। এজন্য বাড়ির থেকে কাপড়ের কাপড় নিয়ে এসেছি। কোন মুহূর্তে কোন সময় বাতিলের কাছে জীবন দিতে হবে। আমরা মৃত্যুর ভয় করি না, আমরা জীবনের ভয় করি না, আমরা রিমান্ডের ভয় করি না। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মা জানেরা কিন্তু পর্দার ভিতর থেকে আমার পরে অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যা ইচ্ছা হুজুর, সব আমাদের বিরুদ্ধে অস করতেছে। ভাত জনমের মতন খাওয়াবো, আমি প্রতিদিন আগেই খেয়ে নেই, আজকে এখনো খাওয়ার সুযোগ পাই নাই, তবে আমার ফজলু ভাই আছে, কোনো সমস্যা হবে না। ও আমার আম্মা জানেরা, একটু দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম,
এবার আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে পেয়েছে একটু আরাম, যে আমাদের স্বামী যে পরিমাণ মারে হুজুর স্বামীর হাত থেকে মারি বন্ধ করে দেবে। ও আমার আম্মা জানেরা, চারটা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। চারটা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে চার জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রাসূল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। এক নম্বর আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। দুই নম্বর আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। দেখেন না, রমজান মাস যখন আসে এলাকার যুবক তখন মিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে দেখা যায় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায় টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে না জুব্বা, তখন দেখলে দেখা যায় টাটকা শয়তানের আব্বা। ও আমার আম্মা জানেরা, 3 নম্বর আমল হলো তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো। 4 নম্বর আমল হলো মা, তোমরা যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পর পুরুষের সঙ্গে তাবালিং করো। তাবালিং বোঝেন তো? স্বামীর চেহারা যদি খারাপ হয়, স্বামী যদি ভাটি হয়, স্বামী যদি কালো হয়, তাহলে তো রূপের অহংকার। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, তোমার সঙ্গে বিয়ে করে থেকে গেল দ্বন্দ্ব। আগে যদি জানতাম, আমার মায়ের কথা মানতাম, তুমি যে পরিমাণ কালো, এর সে আমার খালাতো ভাই ছিল অনেক ভালো, তার সঙ্গে বিয়ে করলে আমার জীবন হতো আলো। বলে কি বলে না? এখন ডিজিটাল যুগ, আমাদের মেয়েদেরকে যখন বিবাহের উপযুক্ত হয়, যখন পাত্র দেখানো শুরু হয়, ছেলে যদি হাফেজ হয়, ছেলে যদি আলেম হয়, মুখে যদি দাড়ি থাকে, তাহলে ওই মেয়ে আবদার করে দাদিকে ডাক দিয়ে বলে, দাদি আমি দাড়িওয়ালার সঙ্গে করব না কিন্তু শাদি। দাড়ি আর গোপ ও যেন জঙ্গলের ঝোপ, আমার নাম ডলি। দাদি আমার তোমার সঙ্গে খুলে বলি, আমার যে স্বামী হবে হওয়া লাগবে কিন্তু আনারকলি, ঠিক কিনা? ও আমার আম্মা জানেরা, এই 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর গো এতদিন অপরাধ করেছে, গরুর মতন হালু পছন্দে পিটাইছি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়েছি। আজকে যদি অপরাধ করে মারতে যদি হয়, লাঠিখানা কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন মিসাক সমপরিমাণ 1 বিঘা। প্রশ্ন করতে পারেন, হুজুর গো অতটুকু লাঠি ধর্ম করে আর মারব করেন, একটু প্লাস ধরে লম্বা করে নেই? না না না, আল্লাহ রাসূল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 10 বছর আগে আমি দিনাজপুর বিরামপুর থানায় ওয়াজ করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। একজন যুবক দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে, হুজুর গো 1 বিঘা লাঠি প্লাস ধরলে হবে না, আর মুঠ কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি একটা কাজ করব। আমি বললাম বাবা কি কাজ করবা? বলতে ভালো করে হুল করি হাদু গুতুন গুতুব। আল্লাহ রাসূল বলেছেন মারার কারণে গায়ে যেন কালো স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন হুজুর মেরে আপনাকে মারবেন কেন? এটা মারার জিনিস না, এটা মহব্বতের জিনিস, এটা ভালোবাসার জিনিস। কিন্তু সেই মহব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। আপনারা কেউ কি বিড়ি খান? যুবকেরা বলে হুজুর বিড়ির বিদ্বাস করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে যখন সকালবেলা পায়খানার মধ্যে প্রবেশ করে, তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্ট হয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আপনার দই নিয়ে, মিষ্টি নিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটেন, কোনো কারণবশত দই যদি পড়ে যায়, মিষ্টি যদি পড়ে যায়, কুকুরে খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খাইয়ে ফেলে দিলে কুকুরে খায়, তাই মুসলমানের সন্তান খায়। যে নামাজ দিয়ে আমরা মুখের আগুন নিভাতে পারলাম না, ওই নামাজ দিয়ে কি জাহান্নামের আগুন নিভানো সম্ভব? তবে বিড়িখোরের একটা লাভ আছে। দেখেন সমাজে এমন কিছু বিড়িখোর আছে, এমন খাওয়া খায়, এমন কাশা কাশে, মাগরিব থেকে ফজর পর্যন্ত কাশে, আর যে সারা রাত কাশে ওর বাড়ি কি চোর আসে? আল্লাহর কি খেলা! ওই বিড়িখোরের বাড়িতে একদিন গভীর রাত্রে 3 চোর প্রবেশ করেছে। বিড়িখোর চারিদিক থেকে লোকজন নিয়ে 3 চোরকে গ্রেফতার করে সকালবেলা কাজী সাহেবের সামনে হাজির করেছে। কাজী সাহেব, আমার বাড়িতে 3 চোর চুরি করতে আসছিল, আমি হাতে নাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করে দেন। তা কোরআনের নির্দেশ হলো চুরি করলে চোরকে হাত কেটে দাও। আজকে বাংলার জমিনে একটা চোর ধরে জাতির সামনে, মিডিয়ার সামনে, সংসদ ভবনের সামনে যদি হাত কাটতো, বাংলার জমিন থেকে চোর পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? আমার ভাইরা সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়ে বলো, জল্লাদ আমার সামনে 3 চোরের হাত কাটতে হবে। জল্লাদ যখন 3 চোরের হাত কাটবে, কাজী সাহেবের পা জড়িয়ে ধরে 3 চোর কান্নাকাটি শুরু করেছে। কাজী সাহেব একটা বারের জন্য ক্ষমা চায়, জিন্দেগিতে আর চুরি করবো না।
তা কাজী সাহেব চিন্তা করলো শরিয়াতে আছে একবার মাফ করা যায়। বলে মাফ আমি করতে পারি, তোরা 3 চোর সম্মিলিত হবে নীলডুঙুর বাজারে যা, যার মনে যা চায় 3টা ফল কিনে নিয়ে আয়। ওরা 3 জন দ্রুত চলে গেল, তড়িঘড়ি করে 3টা ফল কিনে নিয়ে কাজী সাহেবের সামনে হাজির। কাজী সাহেব প্রথম ব্যক্তিকে ডাক দিল, এই তুই কি ফল কিনেছিস? কাজী সাহেব, আমি একটা আম কিনেছি। আম। বলো সেল? সেলা হলো। বলো আটি কয়টা? বলো একটা। তোর আমের আটি একটা, আটি করে 1 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা কান্নাকাটি করতেছে। দ্বিতীয় জনকে ডাকতে, এই তুই কি কিনেছিস? বলে আমি একটা আপেল কিনেছি। আপেল। বলো কাট। কাটা হলো। বলো বিসি কয়টা? 5টা। তোর আপেলের বিসি 5টা, বিসি গুনি 5 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে কিটকিট 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 করে হাসতে শুরু করে দিয়েছে। কাজী সাহেব চিন্তা করলো 12 বছর বিচার করতেছি, তেমন বিয়াদব তো দেখলাম না। ওর আমের আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিলাম। বিচারা কান্নাকাটি করে, এই তোর বিসি 5টা, তোর বিসি গুনি 5 বছর জেল দিলাম, তুই হাসিস কে? বলছে কাজী সাহেব আমাকে বলতে দেন। বলছে বল। বলছে ও কিনেছে আম, ওর পাপ সামান্য একটু কম, ওর আমের আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিয়েছেন, কোন রকমের কান্নাকাটি করে মাফ হবে। আমার নসিব খারাপ, আমি কিনেছি আপেল, আমার বিসি 5টা, বিসি গুনি 5 বছর জেল দিয়েছেন, কোন রকমের কান্নাকাটি করে মাফ হবে। আমাদের সামনে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোরআন মানে না, হাদিস মানে না, সমাজ মানে না, সুদ খায়, ঘুষ খায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও কিনেছে তরমুজ, তরমুজ, তরমুজ। ওর তরমুজের বিসি গুনি যদি জেল হয়, ওর অবস্থা কি হবে? তাই ওর অবস্থা ভেবে হাসতেছি। বর্তমান বিগত সরকার কোরআন মানে নাই, হাদিস মানে নাই, সমাজ মানে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাফসীর মাহফিলগুলো 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওরা তরমুজ কিনেছে, তরমুজ, তরমুজের বিসি গুনি ওদের জেল হবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়িতে চলে গেলেন। দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী বলো এই সন্তানটি কার, কে 12 টুকরা করেছে? আমি জানতে চাই এই সন্তানটি কার, কে 12 টুকরা করেছে? আপনারা কি শুনতে চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি সর্বপ্রথম বলতে চাই 570-এর কথা মুরব্বী আছেন যারা, সকলেই বলতে পারবেন তারা। এখান থেকে বহু বছর আগে 570 নামের ছিল এক সাবান, অনেক ছিল তার শানমান। যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, ওই সাবান দিয়ে আবার গোসলের কাজ হতো। তখন একই সাবান দিয়ে সকল কাজ হইতো শেষ। তখন ছিল সুন্দর একটা পরিবেশ। এখন সাবান হয়েছে শত শত, ব্যবহার আমরা করব কত। এখন যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, ওই সাবান দিয়ে যদি পরিষ্কার করা হয় চুল, জাতির হয়ে যায় মস্ত বড় ভুল। এখন সাবান হয়েছে যত, জাতির কপাল পড়েছে তত। আমি বলবো 570-এর কথা। তখন ছিলেন একজনই মাত্র নেতা, তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বিশ্বময় ছিল শান্তিতে ভরা, তিনি চলে গেলেন। এখন নেতা হলো যত, জাতির কপাল পড়েছে তত। এখন দুর্নীতির অভাব নাই, ঘরে বাইরে শান্তি নাই, ঠিক কিনা বলেন ভাই? এখন একই ঘরে একই মায়ের সন্তান 6x6 দল করেন, রাতের অন্ধকারে দরজা আলগা করে ঘুমানো যায় না, কে জানি কে কারে মারেন। আমি যে সময়টার কথা বলবো, সময়টা ছিল খুবই খারাপ। ছেলে মেয়ে চলতো অবাধ মেলামেশা, যদি থাকতো ছেলে মেয়ে রাজি, লাগতো না তাদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। সময়টা ঘুরে ফিরে আসে বারবার আমাদের বাংলাদেশেও আবার। এখন গার্মেন্টসে চাকরি করে রংপুরের পোলা বরিশালের মেয়ে দেখে বলে ওরে না যায় ভোলা। 2 জন ছুটির দিন মিলে পার্কে যায়, এমন আড্ডা দেয়, অরিজিনাল স্বামী স্ত্রী দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন ভাই? এ যুগে যদি তাকে ছেলে মেয়ে রাজি, লাগে না ওদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। এ দুঃখ জানাবো কার কাছে? এখন সকলেই ওই কাজের কাজই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার আল্লাহ হলেন আসমান জমিনের সরকার। এই মুহূর্তে বাংলাদেশের দুরবস্থা পরিবর্তনের দরকার। এই দুরবস্থা পরিবর্তন করতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা 2টা দেশের করি ভয়, কারণ 3 দেশটা করতে চাই জয়। সেটা হলো আমেরিকা, ভারত। বাংলার মুসলমানদের করতে চাই গারদ, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ আর আছে খালিদ বিন ওয়ালিদের মতন মরদ। ও বাংলার মুমিন মুসলমান, দিন থাকিতে সামনে হওয়া গোয়ান। এক হাতে নাও তরবারি, আরেক হাতে নাও মহাগ্রন্থ আল কোরআন। নারে তাকবীরের ধ্বনি দিয়ে তাম বাংলার আকাশে বাতাসে ওরা একমাত্র আল কোরআনের জয় নিশান। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন গাবুরাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সময় আবার শেষ, সোনার বাংলাদেশ।